ঘটনা কি কোইন্সিডেন্টলি ঘটতে পারে? নাকি কোনো যোগসূত্র আছে, নাকি আমি আনলাকি এই বাড়ির জন্য? মালতিও তো সেই কথাই বলছি। না 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 না, আমি কি ভাবছি, এসব কি ভাবছি আমি? এগুলো কি করি এখন? আমি কি করা উচিত হবে আমার? মাকে ফোন করে জানাই। না না, মাকে ফোন করাটা ঠিক হবে না। সবে তো এই বাড়িতে বিয়ে করে এলাম। এক্ষুনি যদি মাকে ফোন করে এসব কথা জানাই, মা বেকার চিন্তা করবে, আর উল্টে এবারে লোকজনের সম্পর্ক খারাপ ইমপ্রেশন যেতে পারে। আমি বরং অভিষেকের সাথে একবার কথা বলি। আমার নিজের প্রবলেম আমার নিজেকেই ফেস করা উচিত। নুপুরের শব্দ না? এই বাড়িতে তো কাউকে নুপুর পড়তে দেখিনি আমি। তাহলে কি ভুল শুনলাম? একটা নাম রেখে দিয়েছে কাল রাত্রি। মানে আমি বুঝতে পারছি না, কোনো নিয়ম তো ভাঙা হয়নি, তাও বিপদ যদি ঠেকানো যেত সেটা তো গেল না। সেই তো মেয়েটা পড়ে গিয়ে মাথাটা ফাটালো। এই তো দাদা, সিঁড়ি থেকে এত জোরে পড়ে গেছে। আহারে, আমি ভাবছি অন্য কথা। বাইরের লোক আমাদের বাড়িতে কি করে ঢুকলো? নিচে সিকিউরিটি আছে, আর সব থেকে বড় কথা, সবাই কিন্তু জানে আমি পুলিশ। পুলিশের বাড়িতে বাইরের লোক কেন চুরি করতে ঢুকবে? চুরি করতে তো আসেনি, তোর বউকে মারতে চেয়েছিলাম আমি। এবারে মরেনি, পরের বারে মরবে। কিন্তু দেখ দাদা, মানে আমি জানি তুই আমার কথা মানবি না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে মোনালিসা বৌদির আত্মা কোনোভাবে। ননসেন্স! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় ধেড়ে আড়ে ছেলে, এখনো ভূত প্রেত নিয়ে পড়ে আছিস। যাই হোক কমলান, আমার কি মনে হচ্ছে বলতো, বাইরের কোনো লোক নয়, আমাদের চেনাশোনা জানাশোনার ভেতরেই কেউ একটা আমাদের বাড়িতে ঢুকেছে। দাদা এটা নিয়ে বেশি তলিয়ে ভাবলে আমার চাপ আছে। না না, দাদাকে অন্যভাবে ভাবাতে হবে। অভিষেক, হ্যাঁ হ্যাঁ, মানে কেমন দেখলেন? মানে আমি তো ভেতরে ঢুকতে পারছি না ওই কাল রাত্রি বলে। আসলে ওই পুটি যে সিঁড়িটা দিয়ে পড়ে গেছে সেই জায়গাটা আমি একবার দেখতে চাই, একটু নিয়ে যাবে? মেটালের সরু তার। অভিষেক, এই পুরোটা দেখে শুনে আমার যেটা মনে হচ্ছে, কেউ এই পুরোটা প্ল্যান করে ইচ্ছা করে কাণ্ডটা ঘটিয়েছে। কাল রাত্রিতেই বিদায়। খেলা শেষ। শেষ পর্যন্ত কি আমি তাহলে ধরা পড়ে যাব? কি
বলছেন কি আপনি? এটা তো অ্যাক্সিডেন্টালি হয়েছে। না না, নাও হতে পারে। সকাল থেকে যা ঘটে চলেছে, ওই দুধ কেটে যাওয়া, তারপরে আংটি খুঁজতে গিয়ে বেল কাটায় হাত কেটে যাওয়া, সবটা অ্যাক্সিডেন্টালি হতে পারে না কিন্তু। তাই নাকি? সকাল থেকে এত কিছু ঘটে গেল, কই পুটি আমাকে কিছু জানালো না? না মানে আপনি হয়তো চিন্তা করবেন সেই জন্য হয়তো জানেন। এবার তো আমি আরো বেশি শিওর হয়ে গেলাম যে কেউ ইচ্ছে করেই এই কাণ্ডটা ঘটিয়েছে, পুরোটা প্ল্যান করেছে। ব্যাস হয়ে গেল। না না, আমাকে ম্যানেজ দিতেই হবে। না না, মানে সকালের ব্যাপারটা না হয় বাদই দিলাম, কিন্তু কি সাংঘাতিক ঘটনা যে ইচ্ছে করে কেউ কিভাবে এটা করবে, আর কেনই বা করবে? আমার এতদিনের এক্সপিরিয়েন্স আর পড়াশোনা যদি খুব ভুল না হয়, তাহলে কেউ এই ট্র্যাপটা পেতেছিল পুটিকে মারার জন্য। মারার জন্য? যে এই ট্র্যাপটা সাজিয়েছে সে খুব ভালো করে জানতো যে পুটি ওপর থেকে তাড়াহুড়ো করে নিচে নামবে, আর এত সরু তার রাত্রিবেলা চোখে দেখাও যায় না, সেই জন্যই ওই পেরেকের সাথে এই রেলিং এর তারটা বেঁধে দিয়েছিল, যাতে পুটি ওপর থেকে হুড়মুড় করে নাবে আর হোঁচট খেয়ে নিচে পড়ে যায় সিঁড়ি থেকে। আচ্ছা, এই শ্রীপর্ণা যাকে ঘরের বাইরে দেখেছিল, ওই মহিলাই কি ট্র্যাপটা সাজিয়েছে? যাক বাবা, কেস অন্যদিকে ঘুরে গেছে। ওরা ভাবছে কোনো মহিলা কাজটা করেছে। শাড়ি পরার আইডিয়াটা কাজে লেগে গেল, বেঁচে গেলাম। সাবাস সাবাস অম্লান রায়, সাবাস।